হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে তোমাদের সামনে আমি যে গুরুত্বপূর্ণ একটি আপডেট তুলে ধরতে চলেছি, ইউটিউবে সর্বপ্রথম এই জেনুইন আপডেটটি আমার চ্যানেলই প্রোভাইড করছে। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে আরও গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি তুলে ধরতে চলেছি, সেই বিষয়টি কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে তোমাদের সামনে আমি ডাব্লিউবিপি কনস্টেবলের যে রেজাল্ট, জয়েনিং, এই বিষয়ে কথা বলবো। যে তোমাদের রেজাল্ট কবে দেবে, কবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দেবে, কবে তোমাদের জয়েনিং হবে, এই সমস্ত বিষয়ই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কোনো প্রকার স্ক্রিপ্ট না করে। দেখো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ, তা কিন্তু 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে। 11 তারিখে মোটামুটি প্রায় 12 থেকে 13টা সেন্টারেই শেষ হয়ে যাচ্ছে ইন্টারভিউ। আর 12 তারিখে কিন্তু মোটামুটি প্রত্যেকটা সেন্টারে ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে। 12 তারিখ ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার কয়েকদিনের মাথায় কিন্তু তোমাদের যে ফাইনাল রেজাল্ট তা প্রকাশিত হবে। এখন তোমাদের কাছে মূল বিষয় হচ্ছে যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কবে তোমাদের জয়েনিং হবে, সেই বিষয়টি এখন তোমাদের সামনে আমি তুলে ধরব। দেখো, তোমাদের যে ফাইনাল রেজাল্ট, জয়েনিং, তা কবে হবে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট দেবে 20 তারিখে। হ্যাঁ, তোমাদের 20 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কোনো কারণবশত যদি 20 তারিখ রেজাল্ট না দেয়, তাহলে মোটামুটি 27 তারিখের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর 20 তারিখে যদি তোমাদের রেজাল্ট দেয়, তাহলে কিন্তু তোমাদের জয়েনিং 28 তারিখে হওয়ার সম্ভাবনা প্রবল আছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রেজাল্ট 20 তারিখে দেবে এবং তোমাদের যে জয়েনিং তা কিন্তু 28 তারিখ, অর্থাৎ তোমাদের কিন্তু বিহার মেডিকেলের জন্য 7 থেকে 8 দিন সময় দেবে। হ্যাঁ, আর তোমাদের যে জয়েনিং তা কিন্তু খুব দ্রুত হবে, আর কিছু কিছু করে কিন্তু তোমাদের জয়েনিং করানো হবে। হ্যাঁ বন্ধুরা, যাদের ভিআর মেডিকেল তাড়াতাড়ি হয়ে যাবে তাদের জয়েনিং তাড়াতাড়ি হবে, আর যাদের ভিআর ভেরিফিকেশান লেট হবে তাদের জয়েনিং হতে কিন্তু লেট হবে। যাদের ডকুমেন্টসের কোনো সমস্যা নেই, যাদের মেডিকেলে কোনো সমস্যা নেই, যাদের মোটামুটি ডকুমেন্টস সব দিক থেকেই ঠিক আছে, তাদের কিন্তু তাড়াতাড়ি জয়েনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে যে মাধ্যমিক একটা স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক একটা স্কুল, কলেজ থেকে, আবার অন্যান্য কলেজ, ইউনিভার্সিটি আলাদা, অন্য ডিস্ট্রিক্টে কলেজ কিংবা অন্য ডিস্ট্রিক্টে ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের যে ভেরিফিকেশান তা কিন্তু অনেকটাই লেট হবে, অর্থাৎ তাদের জয়েনিংও কিন্তু লেট হবে। আর যাদের মোটামুটি কাগজপত্র, ডকুমেন্টস সবই ঠিকঠাক, তাদের কিন্তু জয়েনিং খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ 28 তারিখ। তোমরা ধরে রাখো যে 28 তারিখে কিন্তু তোমাদের জয়েনিং হচ্ছে। আর কোনো অনির্দিষ্ট কারণের জন্য যদি 28 তারিখ না হয়, তাহলে মার্চ মাসের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বন্ধুরা। আর তোমরা বুঝতেই পারছো আমি কেন দুটো ডেট দিচ্ছি, কারণ সম্পূর্ণ জেনুইন তথ্য দেয়া তো আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একটা ডিপার্টমেন্টেরই লোক, তাই সম্পূর্ণ জেনুইন তথ্য দিতে পারছি না। তোমরা কিন্তু এটা সম্ভাব্য ধরে এগিয়ে যাও। আর আশা করা যাচ্ছে যে তোমাদের যে রেজাল্ট তা কিন্তু 20 তারিখ এবং জয়েনিং 28 তারিখে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর কোনো অনির্দিষ্ট কারণের জন্য যদি 28 তারিখ তোমাদের জয়েনিং না হয়, তাহলে মার্চ মাসের যে ফার্স্ট উইকে কিন্তু তোমাদের জয়েনিং হবে 100% ধরে রাখো। আর যে সমস্ত বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে হেয়ার মেডিকেল কেমন হয়, মেডিকেলে কি কোনো আটকায় কিনা, এই সমস্ত বিষয় নিয়ে তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে পুলিশের মেডিকেলে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই ফিট হয়, আনফিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখনও পর্যন্ত শোনা যায়নি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেডিকেল তাতে কোনো ছেলে মেয়ে আনফিট হয়েছে। যদি তোমার হাত পা সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই তুমি
সিলেক্ট হবে, আর মেডিকেলে কোনো প্রকার সমস্যা হবে না। আর তোমাদের যাদের কাগজপত্র নিয়ে কোনো সমস্যা আছে তারা কিন্তু এখন থেকে কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে রাখার চেষ্টা করো, কারণ তোমাদের কিন্তু ভেরিফিকেশান মেডিকেল খুব তাড়াতাড়ি হবে। তারা চাইছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের এই জয়েনিংটা যত তাড়াতাড়ি সম্ভব করানোর, কারণ তোমরা সকলেই জানো যে সামনে কিন্তু তোমাদের ভোট আছে, তাই তারা কিন্তু চাইছে তোমাদেরকে ভোটের কাজে ব্যবহার করবে। তাই তোমরা কিন্তু তোমাদের কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে সেগুলো ঠিক করে রাখো। আর তোমাদের কিন্তু মোটামুটি ইন্টারভিউ শেষ হওয়ার কয়েকদিনের মাথায় অর্থাৎ 20 তারিখ নাগাদই কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর যদি 20 তারিখ কোনো প্রকারের সমস্যা হয় তাহলে মোটামুটি 26-27 তারিখে কিন্তু তোমাদের দেবেই, একদম কনফার্ম। আর তোমাদের কিন্তু জয়েনিং 28 তারিখে হচ্ছে বন্ধুরা। আর যদি কোনো অনির্দিষ্ট কারণের জন্য জয়েনিং কোনো কারণবশত না হয় তাহলে মার্চ মাসের ফার্স্ট উইকে 100% হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও, কারণ সেখানে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এবং খুবই দ্রুত আমরা বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের ফ্রি ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট আমরা প্রোভাইড করে থাকি। আর বিশেষত যারা নতুন লার্নাররা, বিগিনাররা আছো তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা যে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, কীভাবে স্মার্ট স্টাডি করে এগিয়ে যাবে, সে সমস্ত টেক্সট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে।